বন্ধু, তোকে একটা কথা বলি, শোন। বাস্তবটা তো কঠিন। তোর কাছে আজকে টাকা আছে, সবার কাছে দাম আছে। আজকে তোর পকেটে টাকা নাই, কারোর কাছে দাম নাই। এমনকি ফ্যামিলির কাছে, বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে কারোর কাছে দাম নাই। তোর কাছে টাকা আছে, সবাই আছে। আরে বন্ধু, টেনশন করিস না। কত সুন্দর চাঁদ উঠছে। চল 3 বন্ধু মিলে এখানে আড্ডা দিই। বন্ধু দেখ, আজকে ঘি মেলে 500 টাকা দিতে 500 টাকা জিতে পাইছ? কি আসতেছে রে এটা? হ্যাঁ হ্যাঁ, আমি এখন একটু নিরিবিলি পরিবেশে আসছি। তোমরা এসে পড়ো না, বুঝছো? কেউ দেখবে না। আরে কোনো টেনশনই নাই, তোমরা আয়ো, আমি আসি না। এটা ম্যানেজ করবো না। ওকে ওকে, নিয়ে আসো। আরে স্যার, আপনি এনে তোমরা কি খোলামেলা পরিবেশ ভালোই লাগে নাকি? কই যাইতেছেন? এই তো সামনে যাইতেছি, একটু কাম আছে আর কি। বাতাস মাতাস লাগে, এই জন্য বসে থাকি। আচ্ছা আচ্ছা, থাকো তাহলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 5 মিনিটের মধ্যে। পুলিশ এত রাতে আন্দাইছে, মনে হয় গান্ধী ট্রেনের ধরতে আইছে। আসলে এত রাতে কে লিগাইব? হ্যাঁ, ঠিক বলছিস। পুলিশ অপেক্ষা করতেছে। কি রে ইডিকেটার রে? এত রাতে বেটার বিডি কই যাইতেছে রে? এই গুডি আর গুডির বৌদি। আরে সামনে দিনে পুলিশ গেছে। পুলিশের দ্বারা মনে গেছে রে। আমরা ভাবছি অন্যটা না, আসামি ধরতো, আসামি না রে, মনে ঘুষ দিতে আইছে রে। এটা হইতে পারে। আর নাইলে ওই যে পোটলা দিতে আইছে। আরে আহা, হইতে পারে। দেখ দেখ কই যা, দেখ জিনিসটা নিয়ে বাড়ি কেন নিদিক কেনা আগো না, দেখবো। 5,000 টাকা নিচে যেন না হয়। আরে স্যার, নো টেনশন। 5,000 না হলে তো স্যারে চলুন। আরে এরা একটু লেট করতেছে, বুঝছেন স্যার? প্যারা নাই, আমি একলাইছি না, বাকিটা বুঝজানি মনে সমস্যা। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। আচ্ছা আচ্ছা, কিছু পোলা বাইন আছে স্যার, বুঝছেন? এগুলা তো একটু ডিস্টার্ব, তাও আমি মানাইনি মনে। স্যার এই তোমরা আসতে তো লেট করে। স্যার একটু কাস্টমার কত স্যার 2,000 টাকা আনছি। গুডির ব্যবসা করিস বেড়া। আগের বার তুই 2,000 টাকা ধরা দিছিস, ইত্যা মানতাম না। 5,000 টাকা স্যার বড় স্যার রে, মানান যেত না ভাই। আমি যদি নেই, তোর এই 2,000 টাকা দিত না, বুঝছিস না? আমার দেন না স্যার, গরিব শরীফ মানুষ স্যার। ক্যান্সার লাগে। স্যার দুটো করে দিয়েছি। 2টা গুড়ি দিয়ে বেড়া। গুড়ি একটা কত করে বেচছিস? স্যার 450 900 টাকার মাল আমার দিয়া বুঝাই দিলি গো। স্যার দেন। আমি একটা লাস্ট কথা কয়ে দিই, 4,000 টাকা হলে স্যার মানে দেন। আমি স্যারের ফোন আলাপ করে দিন। এবারে 4,000 আনছস? না স্যার। নাহলে নেক্সট আবার তোর 7 দিন পরে দুধ বয়। বড় স্যার, বড় স্যারের রিকোয়েস্ট দেখ। স্যার স্যার একটু দেন না স্যার। তুই পাওয়া ধরলি, তুই মনে করছে 4,000 টাকা পর্যন্ত দিই। আমি মনে করবো 4 মাসের জায়গায় 8 মাস করা যায়। পরে তুই আবার যেটা হয় সেটা স্যার একটু দেন স্যার। উঠলা দেবে বেড়া হিসেবে খেলতে না। দে গুডি দে। তুই কালকা বাজারে দিয়ে দিবি 2,000 টাকা, ঠিক আছে? আচ্ছা সাবধানে যাই। আচ্ছা, আর ওই পোলা পয়না আছে এগুলোতে না জানে। আচ্ছা স্যার ঠিক আছে। এই বাচ্চারা, তোমরা তো রাইতে আর আড্ডা দিও না, বুঝছো? আচ্ছা, আরে তো রাইতে আইসো না, পড়াশোনার বয়স। জায়গা বাড়ির জায়গা। আচ্ছা, কাম হয়ে গেছে, ম্যানেজ করছি আর কি। কালকে দিয়ে দিবি 2,000 টাকা। সারা দি ঘুষ কর। কি রে, কি দিল রে? ঘুষ দিল নাকি? আরে পোটলা মনে হয় দিয়েছে 1-2টা। হ্যাঁ, ঠিক বলেছি। টাকাও মনে দিচ্ছে রে। হইতে পারে। যখন দায়িত্বপ্রাপ্ত মানুষই দায়িত্ব ভুলে যায়, তখন সমাজ কেঁপে ওঠে, হারিয়ে যায় ন্যায় আর বিশ্বাস। আইন তখন কাগজে বন্দী থাকে, বিবেক হারায় তার আলো। কিন্তু মনে রাখুন, নীরব থাকা মানেই অন্যায়কে বাঁচিয়ে রাখা। আসুন অন্যায়ের বিরুদ্ধে এক হই, সততার পাশে দাঁড়াই। কারণ দায়িত্বপ্রাপ্ত মানুষ যদি সৎ থাকে, তবেই ন্যায় ফিরে পায় তার আসন, তবেই বেঁচে থাকে আমাদের সমাজ।